শুক্র গ্রহ কবচ শুনতে শুনতে এবং যজ্ঞের আগুন দেখতে দেখতে মনের সংকল্প নিতে থাকুন। আর রত্ন সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলছি, যেটা জানলে আপনাদের উপকার হবে। সাধারণত বর্তমান সময়ে দেখা যাচ্ছে রত্নকে বিভিন্ন সমস্যার সমাধান অনুযায়ী ব্যবহার করতে বলা হচ্ছে। যে আপনার রাগ মাথা গরম তো মুক্ত ধারণ করুন, আপনার ফাঁড়া বিপদ অ্যাক্সিডেন্ট আছে পলা ধারণ করুন, আপনার অর্থনৈতিক সমস্যা আছে পোকরাজ ধারণ করুন। কিন্তু রত্নের আসল যে ব্যবহার সেটা এরকমভাবে হয় না। জন্মছক বিচার করতে হয়, লগ্ন কি আছে সেটা দেখতে হয়, লগ্ন অনুযায়ী দশা কি আছে সেটা দেখতে হয়, কোন গ্রহের কোথায় অবস্থান আছে, মারক গ্রহ কোনটা, কারক গ্রহ কোনটা, কে অশুভ প্রভাব দিতে পারে, কে শুভ প্রভাব দিতে পারে, কে ভালো গ্রহ কিন্তু অশুভ হয়ে আছে, কে খারাপ গ্রহ শুভ হয়ে আছে, এই সব কিছু বিচার করে তারপরে কিন্তু রত্ন ধারণ করতে হয়। কারণ যদি ভুল রত্ন একবার ধারণ করা হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে, যেগুলো আপনারা বুঝতেও পারবেন না। যে আপনাদের ভালো যোগ আছে, ভালো কিছু কাজ আছে, কিন্তু রত্ন ভুল ধারণ করার জন্য সেটা আর হলো না, এরকমও হতে পারে। তাই ভুল রত্ন ধারণ করা থেকে সাবধান হতে হবে। আর রত্ন ধারণ সাধারণ কোনো বিচার বা সাধারণ কোনো সমস্যার উপরে হয় না, লগ্ন বিচারের মধ্যেই হয়।